কোনোরকম ডিম কোনোরকম দুধ ছাড়া জল দিয়ে ময়দা গুলে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সবার হাতের কাছে থাকা স্টিলের বাটি দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার নিরামিষ বাটি কেক। এই কেকটা খেতে এতটাই বেশি মজার হয়, একবার এই কেকটা খেলে বারবার বানাতে চাইবে। আর চাইলে কিন্তু এই কেকটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য নাস্তা হিসেবে এই কেকটা বানিয়ে নিতে পারো। আর এই কেকটা একদম সহজে বানিয়ে দেখাবো, যাতে কেকটা যে কেউ বানিয়ে নিতে পারে একদম সহজে। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে সবকিছু একদম ভালো করে বুঝতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের কেকের রেসিপিটা। তো কেকটা বানাবার জন্য প্রথমে যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে নিতে হবে। তো এই জন্য চুলে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তো হাঁড়িটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা বালি। এই হাতের কাছে যদি বালি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো নুন নিয়ে নিতে হবে বা লবণ নিয়ে নিতে হবে। কেকটা বেক করার সময় কিন্তু হাঁড়িটাকে এইভাবে এমনি রেখে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু হাঁড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাঁড়ির মধ্যে বালি অথবা লবণ যে কোনো কিছু একটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হাঁড়িটার পুড়ে যাবে না। আর এই বালি কিন্তু একবার ব্যবহার করে এই বালিটাকে রেখে দেওয়া যাবে। এই বালিটা দিয়ে কিন্তু আবারও পরের বার কেক বানানো যাবে। তো বালিটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এই বালিটাকে হাঁড়ি চারপাশে ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি। তো এখন হচ্ছে নিয়েছি এরকম একটা স্ট্যান্ড। তো এখন এই স্ট্যান্ডটা বালির উপরে বসিয়ে দিচ্ছি। এই বালির উপরে কিন্তু এরকম একটা স্ট্যান্ড অথবা যে কোনো কিছু কিন্তু দিয়ে দিতে হবে, তবে সরাসরি বালির উপরে কিন্তু এই কেকের বাটি কখনোই বসানো যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেকগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাঁড়ি ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর ঢাকনা যদি কোনো রকম ছিদ্র থাকে সেটাকে কিন্তু একটা ছোট কাগজের টুকরো অথবা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে এই ভিতরের বাতাসটা বাইরে বেরোতে না পারে। তো এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়িটাকে 10 মিনিট ভালো করে গরম করে নিতে হবে। তো এখন হচ্ছে যে বাটিতে কেকগুলো বানাবো সেই বাটিগুলো নিয়ে নিয়েছি। তো আমি নিয়েছি এরকম ছোট দুটো স্টিলের বাটি। হাতের কাছে যে এরকম বাটি আছে তোমরা কিন্তু সেই রকম বাটি দিয়ে কেকগুলো বানাতে পারো। তো এরকম দুটো বাটি নিয়েছি। তো এখন হচ্ছে বাটির মধ্যে ভালো করে তেল দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিতে হবে কিন্তু। তো তেলটাকে দেওয়ার পর এখন হচ্ছে ভালো করে বাটির চারপাশে মাখিয়ে নিতে হবে তেলটা। আর কেক বানানোর জন্য কিন্তু এখানে সাদা তেল নিতে হবে, কোনো রকম কিন্তু সরষের তেল নেওয়া যাবে না। সরষের তেল নিলে কিন্তু কেকের মধ্যে সরষের তেলের একটা গন্ধ করবে, সেই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। তাই যে কোনো রান্না সাদা তেল এখানে নিয়ে নিতে হবে। তো তেলটা বাটি চারপাশে ভালো করে মাখিয়ে নিয়েছি দুটো বাটিতেই। তো এখন হচ্ছে এইরকম সাদা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো সাদা কাগজ অথবা যে কোনো বাটার পেপার এখানে নিতে পারো কেকটা বানাবার জন্য। তবে যে কাগজের মধ্যে কলমের কালি দিয়ে লেখা আছে সেই কাগজটা কিন্তু নেওয়া যাবে না। মানে যে কাগজের মধ্যে কলমের কালি দিয়ে লেখা আছে সেই কাগজটা যদি কেক বানাবার জন্য নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু যখন সেই কাগজটা বাটির মধ্যে দেওয়া হবে আর কেকটা বেক করার পর কিন্তু সেই কাগজের লেখাটা কেকের মধ্যে লেগে যাবে। তাই সেই কাগজটা না নেওয়াই ভালো কেক বানাবার জন্য। তো কাগজগুলো বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আবারও তেল দিয়ে দিতে হবে। তো তেলটাকে দিয়ে এখন হচ্ছে কাগজের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু বাটির মধ্যে দুবার তেলটা মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব সহজে বাটি থেকে উঠে আসবে। কেকটা বেক করার পর কোনো রকম ঝামেলা হবে না বাটি থেকে তুলতে কেকটা। তো কেক বানাবার জন্য কেকের বাটিগুলো একদম রেডি। তো এখন হচ্ছে এগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। তো এখন হচ্ছে কেকের জন্য কেকের ব্যাটার বানিয়ে নেব। তো কেকের ব্যাটার বানাবার জন্য এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি। এই চিনিটা কিন্তু মিক্সার জারে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর যদি মিক্সি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাটায় পিষে এই চিনিটা গুঁড়ো করে নিতে পারো। তবে যদি এইভাবে গুঁড়ো করে নেওয়া হয় চিনিটা, তাহলে কিন্তু খুব সহজে সব কিছু ভালো করে মিশে যাবে, আর ফেটিয়ে ফেটিয়ে যে গলিয়ে নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ সাদা তেল। আমি কিন্তু এখানে রিফাইন্ড তেলটা নিয়েছি। আর কেক বানাবার জন্য কিন্তু কোনো রকম সরষের তেল এখানে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু সরষের তেলের একটা গন্ধ করবে কেকের মধ্যে, আর সেই ক্ষেত্রে কেকটা খেতে ভালো লাগবে না। তো তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কেকটা অনেকটা বেশি স্পঞ্জ হবে। কেকের মধ্যে তেল যত বেশি করে দেওয়া হবে কেকটা কিন্তু ততটাই বেশি নরম তুলতুলে হবে। তো তেল আর চিনির গুঁড়োটা এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই তেল আর চিনির গুঁড়োটা একটু ভালো করে ফেটাতে হবে, যাতে এটা দেখতে একদম বাটারের মতো হয়ে যায়। এগুলোকে যতটা ভালো করে ফেটানো হবে কেকগুলো কিন্তু ততটাই বেশি নরম আর তুলতুলে হবে। তো 1 থেকে 2 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখো এটা দেখতে কিন্তু একদম বাটারের মতো হয়ে গিয়েছে ঠিক। তো এখন হচ্ছে এর মধ্যে বাকি যে উপকরণগুলো সেগুলোকে মেশাতে হবে। তো এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এখন যেহেতু এর মধ্যে শুকনো উপকরণ মেশাবো, তাই শুকনো উপকরণগুলোকে কিন্তু চেলে নিতে হবে। তাই এখানে কিন্তু একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ ময়দা। আমি কিন্তু হাফ কাপ করে 2 বারে দিয়েছি। আর কেক বানালে কিন্তু শুকনো উপকরণ অবশ্যই ভালো করে চেলে নিতে হবে, তাহলে সব কিছু ভালো করে মিশে যাবে, আর ফলে কিন্তু ব্যাটারটাও ভালো হবে আর কেকটাও একদম পারফেক্ট হবে। তো ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার। এই কেকে কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি লাগবে, যেহেতু এই কেকের মধ্যে কোনো রকম বেকিং সোডা দেওয়া হবে না। তো এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটির মতো নুন। যেহেতু এটা কেক বানাচ্ছি তাই কেকের সাথে ব্যালেন্স থাকার জন্য এখানে নুনটা দিয়েছি। তবে মিষ্টি খাবারে যারা নুনটা পছন্দ করো না তারা চাইলে কিন্তু নুনটা স্কিপ করতে পারো, তবে নুনটা দিলে কিন্তু কেকের স্বাদটা ভালো হয়। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন সব কিছুকে ভালো করে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে বাকি যে অংশটা সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। তো এখন দিতে হবে এর মধ্যে জল। আমি যেহেতু আজকে কোনো রকম দুধ ছাড়া কেকটা বানাবো জল দিয়ে, তাই আমি এখানে জল দিয়ে কিন্তু আজকের কেকের ব্যাটারটা বানাবো। আর এই জলটা কিন্তু যতটা ময়দা নেওয়া হয়েছে ঠিক ততটাই কিন্তু লাগবে।
যেহেতু কেকটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা, তাই এখানে কিন্তু জলটা 1 কাপই লাগবে। তো 1 কাপের মধ্যে আমি এখানে হাফ কাপ জল প্রথমে দিয়ে দিয়েছি ময়দার মধ্যে, তারপর হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে হাফ কাপ করে দুইবারে 1 কাপ জল দিচ্ছি। তো হাফ কাপ জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বাকি যে হাফ কাপ জল, এই যে হাফ কাপ জল, এই জলটাকে কিন্তু একবারে ময়দার মধ্যে দিয়ে দেওয়া যাবে না। এই জলটা কিন্তু এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মেশাতে হবে। একবারে দিয়ে দিলে কিন্তু এই ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই এর মধ্যে অল্প অল্প করে এই হাফ কাপ জলটাকে দিতে হবে আর ভালো করে মেশাতে হবে। তো সবটুকু জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো টোটাল কিন্তু 1 কাপ জল আমি এর মধ্যে দিয়েছি। তো জলটাকে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ভালো করে কেকের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যতটাই এই কেকের ব্যাটারটা ভালো করে ফেটাতে পারবে, কেকটা কিন্তু ততটাই বেশি স্পঞ্জ হবে আর কেকটা ততটাই বেশি পারফেক্ট হবে। আর এই ব্যাটারটা কিন্তু একদিক থেকে ঘুরিয়ে ফেটাতে হবে, কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটার নষ্ট হয়ে যায়। আর কেকের ব্যাটার নষ্ট হয়ে গেলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। আর অবশ্যই একটু টাইম নিয়ে সব কিছু ভালো করে মেশাতে হবে, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে, না বেশি একটা ঘন হবে আর না বেশি একটা পাতলা হবে। 1 কাপ ময়দার জন্য 1 কাপ জল নেবে, তাহলে দেখবে কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে। তো কেকের ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আগের থেকে যে কেকের বাটিগুলো রেডি করেছিলাম সেই বাটির মধ্যে সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা যখন বাটির মধ্যে দেওয়া হবে তখন কিন্তু একটু উপর থেকে এই কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢালতে হবে, তাহলে কিন্তু আর বাটির মধ্যে কোনো রকম বাতাস ভরে থাকবে না। আর যদিও কোনো রকম বাটির মধ্যে বাতাস ভরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাটিগুলোকে ধরে এইভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে আর কোনো রকম বাতাস বাটির মধ্যে থাকবে না। আর যদি কোনো রকম বাতাস থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক হওয়ার পর সেই কেকের ভিতরে অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে, সেই ক্ষেত্রে কেকটা দেখতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে আগের থেকে যে হাঁড়িটা গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়ি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো ঢাকনাটা তুলে নেওয়ার পর এখন হচ্ছে কেকের বাটিগুলো এই হাঁড়ির মধ্যে ভালো করে বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হাঁড়িটা অনেক বেশি গরম, তাই একটু সাবধানে করে কিন্তু এই কেকের বাটিগুলো হাঁড়ির মধ্যে বসাতে হবে। আর বাটিগুলোকে কিন্তু কোনোভাবেই বাঁকিয়ে বসানো যাবে না, এরকম সোজা করে বসাতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলতে পারবে। আর না হলে কিন্তু কেকটা একদিক থেকে ফুলবে আর কেকটা কিন্তু পড়েও যেতে পারে, তাই ভালো করে সোজা করে বসিয়ে দিতে হবে। তো বাটিগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাঁড়ি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকগুলোকে বেক করে নেব 40 থেকে 45 মিনিট। তো কেকগুলো বসিয়ে 10 মিনিট হয়েছে। তো এখন হচ্ছে হাঁড়ি ঢাকনাটা তুলে নিয়েছি। তো ঢাকনাটা তুলে নিয়ে এখন হচ্ছে কেকের মধ্যে কয়েকটা চেরি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কেকটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে চেরিগুলো দিলে। আর তোমরা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিতে পারো, আর না চাইলে কিন্তু এটা নাও দিতে পারো। আর যদি দাও সেই ক্ষেত্রে কিন্তু কেকগুলোকে আগে 10 মিনিট এইভাবে বেক করে নেবে, তারপর হচ্ছে এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে এগুলার ভিতরে চলে যাবে না, কেকের বাইরেই থাকবে, সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগবে। তো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আবারও ঢাকনাটা দিয়ে কেকগুলোকে বেক করে নেব। তো টোটাল কিন্তু 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। এখন হচ্ছে ঢাকনাটা তুলে কেকগুলোকে চেক করে নেব কেকগুলো বেক হয়েছে কিনা। তো কেকটা চেক করার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। তো যখন দেখবে কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, কাঠির মধ্যে কোনো রকম কেকের কাঁচা অংশ লেগে যায়নি, তখন বুঝবে কেক একদম ভালো করে বেক হয়েছে। আর যদি কোনো রকম কাঁচা অংশ কাঠির মধ্যে লেগে যায় সেই ক্ষেত্রে বুঝবে কেক বেক হয়নি, সেই ক্ষেত্রে আবারও 5 মিনিট বেক করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো কেকগুলো বেক হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো কেকগুলো বাটি থেকে তোলার জন্য একটা ছুরি দিয়ে প্রথমে বাটি চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি, তারপর হচ্ছে বাটিটাকে ধরে এভাবে হাতের মধ্যে একটু উল্টে নিতে হবে। তো দেখো খুব সহজেই কিন্তু বাটি থেকে কেকটা উঠে এসেছে। আর হচ্ছে এর মধ্যে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি। তো দেখো কেকটা কতটা বেশি নরম তুলতুলে হয়েছে, একদম তুলার মতো হয়েছে কেকটা, এতটাই বেশি নরম। আর কেকটা যতটা নরম তুলতুলে তুলার মতো, কেকটা কিন্তু দেখতে ততটাই বেশি সুন্দর। তো চলো এখন কেকটা কেটে দেখাই কেকের ভিতরটা কেমন হয়েছে। কেকটা বাইরের থেকে দেখতে যেমন সুন্দর, কেকের ভিতরটা কিন্তু তেমনই জালিদার হয়েছে। আর কেকটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার হয়েছিল, বিশ্বাস করো। তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই কেকটা বাড়িতে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা। তো সবাই ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা বাই।